গোবিন্দ গোপাল, জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল, জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল। গিরিধারী গোপীনাথ নন্দ দুলালো, গিরিধারী গোপীনাথ নন্দ দুলালো, গিরিধারী গোপীনাথ নন্দ দুলালো, গিরিধারী গোপীনাথ নন্দ দুলালো, জয় গোবিন্দ গোবিন্দ গোপাল, জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল, জয় জয় গোবিন্দ গোবিন্দ। হরি বল হরি বল হরি বল। জয় রাধা মাধব কি হরিনাম সংকীর্তন, ঠাকুরের আরতি সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো মা আর মার ভক্তরা মিলে কত সুন্দরভাবে ঠাকুরের ভোগ সাজিয়ে দিয়েছে। তোমরাও একটু ভোগ দর্শন করে নাও গোপালের, আর তার সাথে আমাদের ঠাকুরগুলোকেও তোমাদেরকে একটু শেয়ার করি। আর সত্যি তোমরা এত সুন্দর কমেন্ট করো, খুবই ভালো লাগে। আমাদের এই ঠাকুরঘরটা তোমাদের খুব পছন্দ। তারপরে দেখো এখানে সমস্ত ভক্তরা আর কি খেতে বসে গেছে, আর খাবার দাবার বেশ কিন্তু ভালোই হয়েছিল। আর অনেক লোকজন, তেমনভাবে কিন্তু ভিডিও করতে পারিনি, তো অনেকেই এসছিল। তো সবার সাথে কথা বলতে বলতে না আর ভিডিওর কথা ভুলে যাই, আর ভিডিও অতটা করাও হয়নি। আর খাওয়ার আগে দেখো সবাই একটা মন্ত্র বলছে, আর সবাই আর কি যেটা আর কি ওনারা করে সেটাই আর কি করছে, যেটা আর কি মায়াপুরেও হয়। আর এখানে দেখো ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, আর সবারই পাতে পাতে কিন্তু প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর একটু গরমও ছিল, যেহেতু গরমকাল, গরম তো থাকবে, তার সঙ্গে কিন্তু সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আমাদের কিন্তু কোনো ফ্যানের প্রয়োজন হয়নি। আর উপরে পলিথিনটা দেখেছো কীরকমভাবে উড়ছে। অনুষ্ঠান মানেই বাড়িতে লোকজন, আর লোকজন থাকলে কিন্তু গল্প করা, আর এই কথা বলতে গিয়ে না আমার তেমনভাবে ভিডিও করাই হয়নি। আর এখানে দেখো এবার কিন্তু আমার বান্ধবী, মাটা যারা এসেছিলো বাড়িতে আর কি, সবাই মিলে আর কি খেতে বসে গেছি। আর তার সাথে আমি, তোমাদের দাদা ভাইরি, তিনজনায় আর কি খেতে বসে গেছে। আর এখানে কিন্তু বাবা পরিবেশন করছে। আর যারা এসেছিলো ভক্তরা, তারা কিন্তু খেয়ে খেয়ে অনেকেই চলেও গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, কীর্তনও কমপ্লিট। এই কাকিমা এসেছিল, এটা হচ্ছে আমার বান্ধবীর মা, আর এটা হচ্ছে আমার বান্ধবীর বান্ধবীর ছেলে। তো এখন বাড়ি চলে যাবে। তো যাই হোক, আবার আসিস, কি বলবো। লোকজন মোটামুটি সবাই আর কি বাড়িতে চলে গেছিল, শুধু ছিল আমার মা, বাবা, দিদা, জেঠি আর হচ্ছে আমার ননদ। আর দেখো আর কি বলবো, পরের দিনকা কিন্তু আমার মারাও বাড়ি চলে গেছিল। আর তারপরের দিনকা সকাল, এটা শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি এত পরিমাণে কুয়াশা পড়েছে, মনে হচ্ছে শীতকাল আবারও ফিরে আসলো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তার সাথে তো রান্না বান্না সব কিছুই করতেও হবে। তো এই ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তার সাথে আমাদের এই সুন্দর সুন্দর গাছগুলোও তোমাদের দেখালাম, বিশেষ করে এই বেলি ফুলের গাছ। দেখো গরম পড়তে না পড়তে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এই গাছের ফুলের এত সুন্দর সেন্ট, খুবই ভালো লাগে। বাড়িতে মনে হয় 2-4টে ঘরের ভিতরে যদি রাখা যায়, ঘর পুরো একদম সেন্টে ভরে যাবে, কোনো ফুল কেনার প্রয়োজন লাগবে না। আর প্রত্যেকটা গাছেই কিন্তু গাছ ভর্তি করে কুড়িয়ে এসেছে। এই গাছগুলো কিন্তু এতদিন অযত্নেই পড়েছিল, আর এখন যেহেতু ফুল ফোটার টাইম, একটু যত্ন করতেই কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এখনও দেখো আমাদের ছাদ বাগানে কিন্তু চন্দ্রমল্লিকা শেষই হচ্ছে না, শেষ হয় আবারও না কোনো গাছে ফুল ফোটা শুরু হয়ে যায়। আর তার সাথে তো এই যে এই বেগুনগুলো কি বন্ধুরা বড় হবে না? তো যাই হোক, বেগুনগুলো কিন্তু অনেক দিন থেকেই দেখছি এইরকম সাইজের আছে, তো দেখা যাক কি হয়। আজকে শনিবার, আমাদের নিরামিষ রান্নাবান্না। শনিবার তো আমরা নিরামিষই খাই, তো খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু জোর করে খেতে হয় নিরামিষ দিনে।
আমরা শনিবার আর সোমবার দুদিন নিরামিষ খাই। তো ওই দেখেন একটা রসা তরকারি আছে ডালের বড়া দিয়ে, আর হচ্ছে আলু আর ডাঁটা দিয়ে, এটা পাটের শাক, এটা খেতে খুব ভালো লাগে এই সময়তে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে তো শনিবার, নিরামিষ খাবার দেখালাম। আর বলো এবার, কদিন তো সেরকম কারোর সঙ্গে আসতে পারিনি, বাড়িতে লোকজন ছিল, এই কারণে লোকজন ছিল বলে ভিডিও করা হয় না, ভিডিও আপলোড করতে পারিনি ওরা, তাই না? কাজ কর্ম অনেকটাই থেকে যায়, আমার কি ভিডিও করাও হয়নি ওই সময়গুলোতে। পুজোর সময়গুলো যে ভালো করে ভিডিও করবে তাও করার টাইম পাইনি। যাই হোক, তার মধ্যে আমি একটু ছিলাম না, একটু বাইরে বেরিয়েছিলাম, তো যাই হোক সেই কারণে আর কি ভিডিও তেমন ভাবে হয় না। ভেবেছিলাম যে ছেলের স্কুল পাঠাবো না, আর কি বলতো সকালবেলায় পড়া, তারপরে ছেলেকে নিয়ে এসে রান্না বান্না করা, খাওয়া দাওয়া, আবার পরীক্ষা, স্কুলে দিয়ে পাঠানো, আবার স্কুল থেকে আনতে যাওয়া, এত কিছুর মাঝে কিন্তু হয় না, তাই না বলো? তো যাই হোক, মা বাবা তো পরের দিনে বাড়ি চলে গেছিল, ননদ বাড়ি চলে গেছে, তারপর থেকে আর ভিডিও করিনি। তো আজকে শনিবার, তো ভিডিওটা মানে 5 মিনিটের ভিডিও, তো কি করে দেবো বলো তো? তো ভাবলাম আজকে নিরামিষ দিনের একটু রান্না বান্নাটা শেয়ার করি। আর যেহেতু বাসন্তী পুজো চলছে, বাসন্তী পুজোর ভিডিওটা একটু শেয়ার করবো। আর গতকাল ছিল রামনবমীর, আমাদের এখানে অনেক র্যালি বেরিয়েছিল, কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি, আমি দেখতে যেতে পারিনি সেটা। তো অন্য জায়গায় দেখলাম বেরিয়েছে, খুব ভালো লাগলো দেখে। জয় শ্রীরাম। আর রাতে বেলা একটু যদি আমি ওতে যাবো না, আমি একাই যাবো, পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের বহরমপুরে 2 জায়গাতে ভালো বাসন্তী পুজো হয়। আজকে তো দশমী, আজকে না, আজকে সব বিসর্জন হয়ে যাবে। শুভ বিজয়া দশমী। জয় শ্রীরাম বললে মানে পাটাপাটির ব্যাপার কেন হয়? ওটা ঠাকুরের নাম, সবার কাছে সময়, মানে ওটা আমাদের হিন্দু ধর্মে সবাই জয় শ্রীরাম বলে, কিন্তু সেটা শুনলে কিন্তু অন্য ধর্মের লোকেরা রাগ করে, কিন্তু এটা রাগ করা উচিত না, কারণ তারাও যদি আমাদের সামনে তাদের ঠাকুরের নাম নেয়, আমরা তো রাগ করি না। তো এটা নিয়ে মারামারি কাটাকাটি এসবের কিবার দরকার ছিল? যাই হোক, আমি এত কিছু বলতে চাই না। তো অনেক জায়গায় দেখছি যে এই জয় শ্রীরাম, এই র্যালি বেড়ানো নিয়ে মারামারি হয়েছে, তো এগুলো করা উচিত না। মানে আমরা আমাদেরটা বলবো, তোমরা তোমাদেরটা বলো, তাহলে সবারই উচিত প্রত্যেক ধর্মকে সম্মান দেওয়া, শ্রদ্ধা করা। এটা কিন্তু মানে ঠিক ভগবান এটাই বলেছে, মানে ভগবান এটা বলেনি যে নিজের ধর্মকে বললে মারামারি করতে হবে, এটা ওদের এটা আমাদের, মানে ভগবান কোনোদিনই বলেনি। এগুলো কিন্তু মানুষের সৃষ্টি করে, কিন্তু বুঝি না, আজ মরলে কাল 2 দিন, কিন্তু কেন যে এইসব নিয়ে ঝামেলা ঝগড়া করে। তো যাই হোক বন্ধুরা, এই ব্যাপারে অত কিছু বলছি না, এগুলো বলা ঠিক না এখানে। তো কোনো কিছু ভুল বলি অবশ্যই ক্ষমা করে দিও বোন বা দিদি হিসাবে। তো যাই হোক, আমার যেটুকু মনে চাইলো সেটুকুই আর কি বললাম, ফালতু মানুষের ঝামেলা করে কোনো লাভ নেই, আমাদেরই ক্ষতি সেটা। প্রত্যেক ধর্মকে সম্মান দেওয়া উচিত, এটাই বলবো। ঠিক আছে বন্ধুরা, যেমন রাখছি, আর পারলেও এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো। না এখন বলবো, উপরে যদি যাই, হ্যাঁ যদি ঠাকুর দেখতে যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। খাগড়া জগদম্বা মন্দির, যেখানে প্রায় প্রত্যেকটা পুজো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তো এখন তো চলছে বাসন্তী পুজো। তো সেই বাসন্তী পুজো এখানে চলছে, আর লাইটিং প্যান্ডেল সবই করে, কিন্তু আমাদের ভাগ্যক্রমে মানে দুর্ভাগ্য যে আমরা সেভাবে আসতে পারি না। আমি একা এসেছিলাম এই ভিডিওটা করার জন্য, তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমরা দেখে নাও, মাতৃ প্রতিমা খুব সুন্দর, প্রত্যেক বছর এরকমভাবেই সেজে ওঠে এই বাসন্তী প্রতিমা। আর যাতে আমাদের এখানে দুর্গা উৎসব হয়, মানে বাসন্তী পুজো হয়, সেটা হচ্ছে 22 পল্লীতে। খুব সুন্দর প্রতিমা, আমার দেখে খুব ভালো লাগলো, তা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন সকালে।